হাই, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকে বেরিয়েছি একটু মেলা দেখতে যাবো বলে। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খুব সুন্দর একটি মেলা বসেছে। সেটাকেই ভাবলাম যাই গিয়ে দেখে আসি। আর প্রত্যেক দিনের মতো আবার এর সাথে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। কিন্তু আজকে আমরা দুজনে একা না, আমার সাথে আসবে আরও একজন। দাঁড়ান, সময়ের সাথে সাথে আপনাদেরকে দেখাবো। জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস আগে। হ্যাঁ, ব্লগটা তখনই বানিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল বেশ কিছুদিন। তাতে কি আছে, ভিডিও যখন বানিয়েছি শেয়ার তো করতেই হবে। ব্লগ এটা ইউটিউবে যদি দেই তো সেটা আমার কোনো করার নাই, এটা কিন্তু আমারই আমার ফেসবুকে যাবে, আমার ইউটিউবে যাবে, একই ব্যাপার। আমরা বেরোতে বেরোতে রাত হয়ে যাবে। চলুন, এন্ট্রি গেটে তো পা দিয়ে দিয়েছি, এবার যাওয়া যাক মেলার দিকে। এই পুরো রাস্তাটাতে জানেন লাইট দেওয়া ছিল, কিন্তু যেহেতু আমরা বিকেলবেলায় গিয়েছিলাম তাই লাইটগুলো তখনও অন করা হয়নি। আর এই যে বাঁ দিকে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন সেইখানে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ডান দিকের এই সাইডটা পুরোটাই মেলা। আর এই যে মা জগদ্ধাত্রীর প্যান্ডেল। আপনারা হয়তো ভাবছেন এত ফাঁকা কেন প্যান্ডেলটা, কারণ যেদিন আমরা গিয়েছিলাম তার বেশ কিছুদিন আগে মায়ের বিসর্জন হয়ে গিয়েছিল, সেই কারণে চারপাশটা একদম ফাঁকা। মেলাও প্রায় অনেকটা উঠে গেছে। যেভাবে হোক মাঠে তো পৌঁছে গেছি, কিন্তু আরেকজনের দেখা এখনও মেলেনি আমাদের। তার আসতে নাকি এখনও প্রায় আধ ঘন্টা লেট হবে। এদিকে সন্ধে নামতে যায়। এই যে এন্ট্রি হয়েছে আমাদের গ্রুপ মেম্বারের। ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর তার দেখা মিলেছে আমাদের। তাই পাপনি মেম্বার গাইস, আপনাদের তো পুরো মাঠটা একবার দেখানোই হয়নি। এই যে আপনাদেরকে দাঁড়ান ঘুরিয়ে দেখে দিচ্ছি। বাচ্চা থেকে বড়রা সকলে এখানে খেলছে, আবার কেউ কেউ ওই সাইডে অনেকেই গল্প করছে। মোটামুটি বিকেলে টাইম কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমরা সেম জায়গায় দাঁড়িয়ে গল্প করছি। আর এখানে আমি বলছিলাম এরা পাগল হয়ে গেছে, কারণ এরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন শীতকাল। ঘোষণা করছি, তোমরা যেখানে থেকো অতি সত্তর মঞ্চে চলে এসো। মনীষা দুলে, মহুয়া সাঁতরা, মনীষা রয়, আমার এটা একটা ছবি তুলে দেই জামাটা সাথে, আমার ছবি নাই। দেখছেন ছবি তুলবে, যেহেতু জামাটা পরে একটাও ছবি তুলে নেই, জামাটা পুরনো করতে হবে, সেই জন্য নতুন জামা পরে ওনাকে ছবি তুলতে হবে। কিন্তু আমি ওকে ছবি তুলে দিইনি, কারণ জামাটা পরে ছবি তুললে জামাটা পুরনো হয়ে যাবে, প্লাস পরের বার যখন আমি পরবো সবাই ভাববে ওটা ওর জামা। সেই কারণে একটাও ছবি তুলে দিইনি। সব কিছু মিলিয়ে সেদিনের সন্ধ্যে ছিল বেশ জমজমাট। একসাথে থাকলে যা হয় সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ অনেক দিন পর আমাদের দেখা হয়েছিল, তো গল্পের মধ্যেই পুরো সন্ধ্যেটা কাটলো। কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বা